মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানি আপনারা কয়লা বালি গরু পাচার করতে খুব পটু। আপনারা অত্যন্ত বুদ্ধিমানতার সঙ্গে যত 2 নম্বরী কাজ আছেন সেই কাজ আপনারা করেন, কিন্তু এই গরু পাচার করতে করতে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত গরু পাচার করতে করতে আপনাদের চোখের সামনে আপনারা পশ্চিমবঙ্গের মানুষকেও খালি গরু 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 দেখছেন, তাই আগড়াম বাগড়াম এমন সমস্ত কথা বলছেন, তাতে আপনারাই শুধুমাত্র এই সঞ্জয় রায় একটা ওই ধনঞ্জয় স্টাইলে ফাঁসি দিয়ে লটকে ঝুলিয়ে দাও মুরগিকে খুঁজে পাওয়ার পরে যেভাবে বাকি তথ্য প্রমাণ লোপাট করিয়েছেন তার দ্বারাই প্রমাণিত হয়ে যায় যে সঞ্জয় রায় একা নয়, তৃণমূল ঘনিষ্ঠ আরো ক্রিমিনালেরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, না হলে আপনার এত দরদ হতো না। শিক্ষা দুর্নীতি, কখনো আবার কয়লা কেলেঙ্কারি, কখনো আবার গরু পাচার কাণ্ড। বঙ্গে তৃণমূল সরকার থাকাকালীন নানান রকম দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর এবার আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তখন ফের একবার কলকাতার ধর্মতলা আয়োজিত ধর্ণা মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। কি বললেন তিনি? তার দাবি, এত পরিমাণে গরু পাচার হয়েছে যে বঙ্গের মানুষকে এখন গরু দেখতে পাচ্ছে তৃণমূল সরকার। আবার একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একই রকম নিশানা করে কটাক্ষ করেছেন তিনি। আর এখানেই শেষ নয়, রুদ্রনীল ঘোষের দাবি, নানান রকম দুর্নীতি করতে ওস্তাদ পটু তৃণমূল কংগ্রেস। তাই সঞ্জয় রায়কেই একমাত্র বলির পাঠা করে ধনঞ্জয়ের মতন করে ঝুলিয়ে দিতে পারলেই হয়তো সবটা মিটে যেত। আবার অন্যদিকে তথ্য প্রমাণে লোপাট করার কাজ চলছে। একাধিক অভিযোগ নিয়ে এবার গরু পাচার কেলেঙ্কারিকে সামনে এনে তুলনা টেনে, একাধিক পুরনো দুর্নীতির অভিযোগকে সামনে এনে তুলনা টেনে এবার বিস্ফোরক রুদ্রনীল ঘোষ। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।